একজনকে দেখলাম আমার অনেক পুরনো কালের ছবি আজকে শেয়ার করেছে। তো শেয়ার করে সবাই অনেক, অনেক ধরনের কমেন্ট, অনেক ধরনের বক্তব্য এটা সেটা। এর মধ্যে অনেকেই পরিচিত মানুষজন অনেকেই বলতেছে যে, "আপু তুমি আবার আগের মতো হয়ে যাও। এখন কেমন হয়ে গেছো, দেখতে কেমন হয়ে গেছে। ইস! তুমি আগের মতো চলে যাও, আগের মতো ফিরে যাও, আগের মতো চিকন হয়ে যাও।" সত্যি কথা বলি, এটা আমি কেন? এটা যে মানুষটা বলতেছে যে, "তুমি আগের মতো হয়ে যাও, আগের মতো চিকন হয়ে যাও, আগের মতো দেখতে হয়ে যাও", সেই মানুষটাও কখনো হতে পারবে না। মানে আমরা প্রাণীরা, মানে শুধু মানুষ না, ইভেন ধরেন আপনার পোষা পাখি বা পোষা বিড়াল বা পোষা ডগি বা হোয়াটএভার, হ্যাঁ? যাদের জীবন আছে, যারা প্রাণী, তারা ওই একদিন আগে কেমন ছিল, সেই একদিন আগেও কিন্তু আসলে ফেরত যাওয়া সম্ভব না। এটা হচ্ছে সৃষ্টির নিয়ম যে আপনার দিন দিন বয়স বাড়বে, আপনার চেহারা বা শারীরিক গঠন চেঞ্জ হবে, আপনার সব কিছুতে বয়সের ছাপ পড়বে। এটা শুধু মানুষ না, এটা দেখা যাবে আপনার বিড়ালটাও এরকম হচ্ছে বা আপনার পাখিটাও এরকম হচ্ছে। ইভেন আপনার যে গাছটা, ঘরের ভিতরে গাছ বা বাইরের ভিতরে গাছ, সেটাও কিন্তু আগের জায়গায় ফেরত যাওয়া কখনো সম্ভব না। তা আমি আগে এখন যেরকমই ছিলাম দেখতে, ওই অবস্থায় তো আমার কখনোই ফেরত যাওয়া সম্ভব না। যেমন ধরেন একটা আপু সেদিন বলছে যে, "ইস! ৪ বছর আগে, ইভেন ৪ বছর আগেও তুমি কত সুন্দর ছিলা দেখতে, অনেক বেশি সুন্দর ছিলা দেখতে। আগের মতো তুমি হয়ে যাও।" আগের মতো আসলে আমি চাইলেও হওয়া সম্ভব না। সত্যিকার কথা। আমি কখনো প্লাস্টিক সার্জারি করিনি, কিন্তু যদি কখনো করে থাকতাম, তাহলেও কিন্তু আমার বডি স্ট্রাকচার বা আমার বডির ভিতরের অঙ্গ-প্রত্যঙ্গগুলো, সেগুলো কিন্তু কখনোই আগের জায়গায় ফেরত যাবে না। সো এটা আমাদের জন্য, মানে আমাদের সবারই মেনে নেওয়া উচিত যে সময়ের সাথে, সাথে সবারই বয়স বাড়বে। সময়ের সাথে, সাথে সবার চুল পেকে যাবে, স্কিন কুঁচকায় যাবে, ভাঁজ হয়ে যাবে, মুখে দাগ হয়ে যাবে, হাতগুলো কিরকম বুড়া হয়ে যাবে। এটা খুবই নরমাল, এটা খুবই স্বাভাবিক। তো আমার যে একজন লাস্ট একজন ভালোবাসার মানুষ ছিলেন, উনি আমাকে মানে যেদিন চলে গেছেন বাসা বাসা ছেড়ে, ঝগড়াঝাটি করে বলছে যে, "তুই তো বুড়া হয়ে গেছিস, তোর তো সব ডট ডট পেকে গেছে", হ্যাঁ? তো সেদিন আমি তাকে বলছিলাম যে, "দেখো, আমি বুড়া হয়ে গেছি সেটা আমি জানি, অ্যান্ড আমি এই বয়সে যেরকম আছি, তুমি কিন্তু আমার বয়সে আসতে আসতেও এরকম থাকতে পারবা না। কারণ কি জানেন? একটা মানুষের মনটা যত ভালো থাকে, সেটা কিন্তু আপনার বাইরের আউটলুকে রিফ্লেক্ট করে, হ্যাঁ? আপনি যতটা ভালো মনের মানুষ, আপনি যখন মানুষের সাথে ভালো করবেন, তখন সেটা আপনার চেহারাতেই ফুটে উঠবে। কিন্তু আপনি যদি মানুষের সাথে খারাপ কাজ করেন, আপনি যদি মানুষকে কষ্ট দেন, মানুষকে অত্যাচারিত করবেন বা মানুষেরটা মেরে খাবেন, মানুষের সাথে প্রতারণা করবেন, তখন দেখবেন যে সেটা আপনার চেহারায় ফুটে উঠছে। তো আমার সেই কথিত ভালোবাসার মানুষকে আমি বলতে চাই যে, তোমার অন্তরটা এতটাই রাতের আঁধারের মতো কালো যে সেটা তোমার চেহারায় দিনকে দিন ফুটে উঠেছে। বয়স সবারই বাড়বে, বয়স তোমারও বাড়বে, বয়স আমারও বাড়বে, এটা খুব নরমাল। আমি বুড়া হব, আমার চুল সব সাদা হয়ে যাবে, আমার চেহারা কুঁচকায় যাবে, আমি মোটা হয়ে যাব, এটা খুবই সাধারণ, এটা সবারই হয়। এটা নিয়ে কাউকে কটূক্তি করারও কিছু নাই। বিকজ যে লোকটা কথা বলছে, সে যদি আজকের এতটুকু বাবুও হয়ে থাকে, সেও একদিন বুড়া হয়ে যাবে। প্রতিটা মানুষই একদিন বুড়া হয়ে যাবে। সবাই বলে, "আপনার তো সব চুল পাকা, আপনি কালার করে আসেন না।" হ্যাঁ, আমার চুল সব পাকা, তো কী হয়েছে? আমি বুড়া হয়ে গেছি বা আমার চুল পেকে গেছে বা আমার চেহারা স্কিন কুঁচকে গেছে, এটা তো কোনো অপরাধ না। হুম? এটা কোনো অপরাধ না। আপনি যদি মানসিকভাবে বা ফিজিক্যালি, প্র্যাকটিক্যালি কারো ক্ষতি করেন, সেটা অপরাধ হতে পারে। আপনি যদি কাউকে অপমান করেন বা আপনি যদি কাউকে ছোট করে কথা বলেন বা আপনি এমন কিছু নিজের আনন্দের জন্য, নিজের মনের আনন্দের জন্য কাউকে খোঁচা মেরে কথা বলেন, সেটা বরং খারাপ হতে পারে। কারো যদি বয়স বেড়ে যায়, কারো যদি চেহারা সুন্দর না থাকে, তাহলে সেটা কোনো অপরাধ হলো না। তো যাই হোক, সবাই ছবিগুলো দেখে কত কী ভাবছে, কত কমেন্ট করছে, কত কিছু। তো ওইটা আমি যারা বলছে তুমি আগের মতো হয়ে যাও, আগের মতো আসলে আমি চাইলে কেন? আমি চাইলেও হওয়া সম্ভব না। আমার যেরকম এইজ, আমি ওরকমই হব দেখতে। আমার এইজের সাথে মানানসই হবে আমার চেহারা। আমার এইজ এখন ৫১ বছর বয়স, ৫২ হয়ে যাবে এই বছরে। তো ওইরকমই হবে চেহারা। আমার বয়স ১৮ বছরের মতো আর কোনোদিনও হবে না। এটাই সত্যি, এটাই প্র্যাকটিক্যাল কথা। আর
এই যে লোকজন বলে না যে এই 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 বুড়ো বয়সে তুমি প্লাস্টিক সার্জারি ডেফিনেটলি করিনি, আমি অ্যাস্থেটিক সার্ভিস নিই। এটা হচ্ছে বিউটি পার্লারে যেরকম সার্ভিস নেয় মানুষ, মানুষ ফেশিয়াল করতে যায় বা স্কিনের যত্ন করে বা সাপ্লিমেন্ট খায় বা এক্সারসাইজ করে, এটাই আমি করি। কেন করি বলি, কেন করি, কারণ হচ্ছে যে আপনার শরীর যদি ভালো থাকে, আপনার মন যদি ভালো থাকে, তাহলে আপনি আপনার সংসার, আপনার সন্তান, আপনার মা বাবা বা আপনার যেসব দায়িত্ব কর্তব্য, সেগুলো কিন্তু আপনি ভালো মতো পালন করতে পারবেন। ধরে নিলাম আপনার সন্তান বা সংসার নেই, আপনি সিঙ্গেল, কিন্তু তারপরও আপনার শরীরটা ভালো রাখা খুব জরুরি। কারণ আপনি নিজের জন্য বাঁচেন, মানুষের জন্য না হয় নাই বাঁচলেন। আপনি যেখানে জব করবেন বা আপনি কিছু নাই করলেন, আপনি বিজনেস করলেন বা আপনি অ্যাক্টর, অ্যাক্ট্রেস, আপনি মডেল বা আপনি ইভেন একটা দোকানদারও, আপনার যদি শরীর ভালো না থাকে, মন ভালো না থাকে, তাহলে আপনি কোনো কিছুতেই ভালো করতে পারবেন না। আপনার সব কিছু খুব খারাপ যাবে, আপনার মন খারাপ যাবে, আপনার দিন ডাল মনে হবে, সব কিছুতে বিরক্তি লাগবে, মানুষের সব কিছু অসহ্য মনে হবে। আর কয়েকদিন আগে একজন বলতেছিল যে ইস লায়লা, তুমি কেন বললা যে তোমার বয়স 51, কেন তুমি প্রকাশ করলা? এটা তোমার প্রকাশ করা একটু উচিত হয়নি। আমার কথা হলো, কেন প্রকাশ করব না? আমার যেই বয়স সেটা তো লুকা ছাপার কিছু নাই। আমার বয়স 51 হলেও যা, আমার বয়স 71 হলেও যা, আমি যেরকম আমি সেরকমই থাকবো। এখন আমার তো দরকার নাই যে আমার বয়সটা কমায় কমায় বলার। আমার বয়স 70 হলেও আমার বলার দরকার নেই যে আমার বয়স 20। আমি যেরকম আমি সেরকমই থাকবো। তো বয়সের সাথে সাথে যে কথা বলি যে আমার আগে, মানে আমার যখন বাবুরা হয়েছিল তখন আমার অনেক লম্বা চুল ছিল, মানে হাঁটুর নিচ পর্যন্ত চুল ছিল। তো বাচ্চা যারা পালে তারা বুঝতে পারে যে এই আমি আমি মনে হয় আমি এখন অনেক সময় বলি ভিডিওতে যে আমি চুল আঁচড়াই না বা চুল ধুইতে পছন্দ করি না, পার্লারে যে চুল ধুই, এই ধরনের কথাগুলো বলি। কেন বলি জানেন? যারা বাচ্চার মা তারা জানে যে বাচ্চার পিছে দৌড়াতে দৌড়াতে মা কখন খাবে, মা কখন চুল আঁচড়াবে। আমার ওই লম্বা লম্বা চুল, ওই ঘন চুল, ওই সব কিছু বাবুদের পিছে দৌড়াতে দৌড়াতে কেটে ফেলতেই হয়েছে। এটা শুধু আমি একা না, আমি শিওর যে এরকম অনেক বাচ্চার মারা আছে যারা ওই বাচ্চাদের পিছে দৌড়াতে দৌড়াতে তাদের ওই মাথার চুলে একটা চিরুনিও 1 বছরে হয়তো পড়ে নাই। তো আমারও এই অবস্থা যে বাচ্চাদের পিছে দৌড়াতে দৌড়াতে, আমার তো এমনিতেই স্পেশাল চাইল্ড, সো আমার বাচ্চা যেহেতু হাইপার অ্যাক্টিভ, তো তার পেরেশানিতে, আমি পেরেশানি বলবো না, ও যেরকম আর কি, মানে তার তার দিকে আমি খেয়াল রাখতে রাখতে নিজের দিকে আসলে খেয়াল রাখতে পারি না। তো আমার দেখা যায় যে আমার ওই লম্বা হাঁটুর চেয়ে লম্বা চুল, ওটা আমি মেনটেন করতে পারি নাই, আমি কেটে ফেলছি, একদম ছোট করে ফেলছিলাম। এখনও ছোটই আছে, এই চুল কবে বড় হবে? একটা সময় যখন আপনি মা হয়ে যাবেন, তখন নিজের চেয়ে দেখা যায় যে নিজের সংসার, নিজের জীবনসঙ্গী, নিজের বাচ্চাদের খেয়াল রাখতে রাখতে নিজেদের আর খেয়াল রাখা হয় না। যে আপনি বাসায় বসে একটু ফেশিয়াল করবেন বা আপনি চুলে তেল, আমি মনেই করতে পারতেছি না যে আমি কবে চুলে তেল লাগাইছি। আর যাদের বাসায় মানে একটু অসুস্থ মানুষ থাকে, সেটা মা বাবা হোক বা হাজব্যান্ড হোক বা বাচ্চা কাচ্চা হোক, তাদের জীবনটা না অনেক কষ্টের, অনেক বেদনা, তাদের মানে স্ট্রাগলটা না অনেক বেশি। তাদের জীবনটা স্বাভাবিক মানুষের মতো না। যাদের ফ্যামিলিতে সবাই সুস্থ আছেন, যাদের ফ্যামিলিতে সবাই ভালো আছেন, তাদের হচ্ছে আল্লাহ তাআলা তাদেরকে নিয়ামত দিয়েছেন। কিন্তু যাদের একটা ফ্যামিলিতে একটা দেখা যাবে অসুস্থ মা বাবা আছে বা ভাই বোন আছে বা জীবনসঙ্গী আছে বা সন্তান আছে, তাদের জীবনটা কিন্তু খুবই 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 পরিশ্রমের, খুবই স্ট্রাগলের, খুবই কষ্টের। তো যেটাই হোক, আমি সবসময় আল্লাহ তাআলার কাছে এটাই চাই যে আমি যতদিন বাঁচবো, আমি যেন হাসি খুশিভাবে বাঁচতে পারি এবং মরে যাওয়ার সময় যেন হাসি খুশি, মানে কারো উপর যেন আমি নির্ভরশীল না হই। অন্য মানুষ যে আমাকে বাথরুমে নিয়ে যাবে, খাওয়াবে, আমার প্রতি টাকা পয়সা খরচ করবে, এরকম যেন না হয়। আল্লাহ তাআলা যেন আমাকে সুস্থতার সাথেই যেন আমার মৃত্যু দিয়ে দেয়। আমার মনে হয় সবারই এরকম দোয়া করা উচিত।